হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আজ দেখাবো অল্প দিনে কিভাবে গাছ থেকে ফল পাওয়া যায়, কোন পদ্ধতিতে গাছ লাগালে অল্প দিনে ফল পাওয়া যাবে। এখন দেখাবো আপনাদেরকে পেঁপে গাছ কিভাবে লাগালে অল্প দিনের ভিতরে পেঁপে পাওয়া যাবে, ফল পাওয়া যাবে। আপনারা পদ্ধতিটা অবশ্যই দেখবেন, আমি দেখাচ্ছি। প্রথমত একটি ডিম ভেঙে নিতে হবে। তারপরে ওই ডিমের সঙ্গে অ্যালোভেরার যে ভিতরের অংশটা, এটা সুন্দর করে কেটে নিয়ে মিশ্রিত করতে হবে। পেঁপে গাছ যা আছে, পেঁপে গাছ যে গাছটার মধ্যে অলরেডি ফল ধরেছে, সেই গাছটার থেকে সুন্দর একটা ডাল কেটে নিতে হবে। ডাল কেটে নেওয়ার পরে ওই ডালটার আহ, এক সাইড মানে নিচু সাইডটা কিছু অংশ জায়গা উপরের ছালটা উঠাতে হবে। উঠানোর পরে ডিম এবং অ্যালোভেরা মিশ্রিত আহ, এই পদার্থটা মাটি, যে কোনো একটা পাত্র বা মাটিতে মাটি এবং তার সঙ্গে কিছু চাপাতি, কিছু গো মূত্র মানে গোবর গোবর মিক্সার করে এখানে ওই মিশ্রিত অ্যালোভেরা এবং ডিমের পদার্থটা দিয়ে ডালটা লাগাতে হবে। ডালটা ওই জায়গায় ঘিরে রাখতে হবে। ঘিরে রাখার পর সুন্দরভাবে মাটি ভরাট করে দিয়ে, মাটি ভরাট করার পর মাটি বেশি চাপ দেওয়া যাবে না, হালকা চাপ দিয়ে এখানে দিলাম কোকা কোলা ক্যান। কোকা কোলা ক্যান প্লাস্টিক দিয়ে ঢাকে রাখবো। একটা প্লাস্টিকের বোতল দিয়ে ঢাকি রাখবো। ঢাকি রাখার 20 দিন পর দেখেন কত সুন্দর। 20 দিন পরে কত সুন্দর সে গাছের এক সাইড থেকে সুন্দর একটা ডাল বের হয়েছে। এই ডাল থেকে অল্প দিনের ভিতরেই সুন্দর ফল পাওয়া যাবে। এখন এই গাছটা আমি এখান থেকে উঠে সুন্দর একটা বড় টপে লাগাবো। দেখেন কত সুন্দর ভাবে শিকড়, কত শিকড়, দেখো হাজার হাজার শিকড়, কত সুন্দর। শিকড়গুলো একটু হালকা পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখেন কত সুন্দর ডালপালা পাতা। এখন আমি এটা একটু বড় টপে লাগাবো। তবে মাটি দিচ্ছি, মাটিগুলো একটু সুন্দর ভেঙে নেব। দিলাম একটা ডিম। ডিমের মধ্যে গাছটা সুন্দর করে দেখেন কেন লাগাতেছি। মাটি দিয়ে ভরাট করে দেবো।
মাটি দিয়া, এখানে শুধু মাটি দিচ্ছি না, এর সাথে আরো কিছু মিক্সার আছে, যেমন গোবর, চাপাতি। পানি বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। দিলাম পানি, দিলাম পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন। তা কিছুদিন অপেক্ষা করব। অপেক্ষার ফল সুন্দর হয়। দেখেন কত সুন্দর পেঁপে।